আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডি লিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটি হচ্ছে চিকেন সমোসা। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। রেসিপিটি বানানোর জন্য আমি একটি বাটিতে 200 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার আমি এতে কিছুটা রান্নার তেল অ্যাড করছি। এখন হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এতে একটু একটু করে জল অ্যাড করছি। আমি একটি ডো তৈরি করে নেব। ডোটা হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। তাই চুলায় একটি প্যানে তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। উপকরণগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। উপকরণগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য জিরা পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করছি কুচি করে রাখা মুরগির মাংস। ঘরে মুরগির মাংস বানানো থাকলে এভাবে অবশিষ্ট মুরগির মাংস দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখন মুরগির মাংসের সাথে আমি মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ পর এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এদিকে আমি রেস্টে রাখা ডোটার ঢাকনা খুলে নিলাম। ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি ডোটাকে একটি বেলাইনে নিয়ে নিয়েছি এবং উপর থেকে কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটি চাকু দিয়ে আমি ডোটাকে 4 ভাগ করে নিচ্ছি। বাকিগুলো একটি সাইডে রেখে আমি 1 ভাগকে রুটির মতো বেলে নিচ্ছি। আমি এটাকে একটু পাতলা রুটির মতো বেলে নিয়েছি। এখন এটাকে আমি 4 পিস করে নেব। এদিকে আমি একটি বাটিতে ময়দা এবং পানির একটি মিশ্রণ বানিয়ে রেখেছিলাম। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি এতে।
এখন আপনারা একটু খেয়াল করে দেখুন আমি এটাকে কিভাবে বানিয়ে নিচ্ছি। এটার মাঝখানে কিন্তু আমি ময়দা এবং পানির মিশ্রণটা দিচ্ছি, এতে সমুচাগুলো ফেটে যাবে না। আমি বাকিগুলোও একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমুচাগুলো দেখতে অনেক পারফেক্ট হচ্ছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও কিছু সমুচা বানিয়ে দেখাচ্ছি। রুটিটা বানানো হয়ে গেলে আমি এটাকে 4 পিস করে নিচ্ছি। তারপর আমি ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি আগে যেভাবে সমোসাগুলো বানিয়েছিলাম ওইভাবে করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো সমুচা বানিয়ে নেব। আমার সবগুলো সমুচা বানানো হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তেল হালকা গরম হয়ে গেলে আমি সমুচাগুলো দিয়ে দিচ্ছি। সমুচাগুলোকে আমি নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নেব। এগুলোকে কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাকি সমুচাগুলো আমি একইভাবে করে ভেজে নিচ্ছি। আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার এই সমুচাগুলোও কিন্তু ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সমুচাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। মাত্র কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা কিন্তু এইভাবে সমুচা বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের একটি সমুচা ভেঙে দেখাচ্ছি। এটার বাইরেটা কিন্তু অনেক ক্রিস্পি এবং ভেতরটা অনেক জুসি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
রেসিপিটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।